আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন সকলকে দেশ টিভির পর্দায় আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের সাহারির সময়ে বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আজকে চমৎকার এই দিনী অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান। মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই মাসের গুরুত্ব এবং ফজিলত বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এ মাসেই মহাগ্রন্থ কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং বান্দাদের জন্যে হেদায়েতের একটা গ্রন্থ, একটা তরিকা বাতলে দিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মাহে রমাদানের এই সাহারির সময়ে আপনার সাথে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে। মুহতারাম, আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা প্রথম কখন, কোথায়, কিভাবে কোরআন নাজিল করেছেন? ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই দেশ টিভিকে, সঞ্চালনায় যিনি আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আর এই কোরআনটা সর্বপ্রথম কোথায় নাজিল করা হয়েছে সেটা আমরা কিন্তু মোটামুটি সবাই অবগত আছি যে কোরআনকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রাখতে চেয়েছেন, দিতে চেয়েছেন, তারা নেন নাই। আর আমরা যেটা জানি সেটা হলো যে ব্যাপারে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটা জায়গায় সংরক্ষিত রয়েছে যেটা আমার, আপনার বা কারোর কি সংস্পর্শের বাহিরে এবং আমাদের আয়ত্তের মাঝে না, যে আয়ত্তের মাঝে না। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন নাজিল করেছেন এবং অবস্থার আলোকে, ধাপে ধাপে অবস্থার আলোকে বিভিন্ন সময়ে। এখন কথা হলো যে সেই কোরআনটা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, মাসটা কোন মাস ছিল এটা আমাদের জানা দরকার। দেখেন, প্রত্যেকটা দিন এবং রাত, প্রতিটা মাস এবং দিন, সপ্তাহ যেটাই বলি, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি এই জায়গাটা একটু টাচ দেওয়ার জন্য বলছি যে এই যে রমাদান মাস, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কি করেছেন? বান্দার উপরে সিয়ামকে ফরজ করেছেন। তাহলে রমজান মাসের এত মর্যাদা হওয়ার কারণ হলো সিয়াম, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেরকম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও কি ফরজ করা হয়েছে, ফরজ হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট এরকম পাই যে রমজান মাসের অধিক ফজিলত বৃদ্ধি পাওয়ার কারণ হলো সিয়াম। আর একটা বান্দার হলো রমজান মাসটা বান্দা অধিক পরিমাণে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। তার মানে এটা হলো ইবাদতের একটা মাস। এবার কথা হলো যে কোরআনটা কি সেই রমজান মাসে এসেছে? আমরা যদি কোরআনকেই প্রশ্ন করি, কোরআন নিজেই সেই প্রশ্নের জবাব দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন, প্রথম নম্বর পারা 2 নম্বর সূরা আল বাকারা 185 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছেন রমাদান মাসে। কেন নাজিল করেছেন? হুদাল লিন-নাস, হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। এখানে মুমিনদের কথা বলা হয় নাই, সমগ্র দুনিয়ার সমস্ত, জি, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কথা বলা হয়েছে। আসলে কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড বুক, এমন একটি গাইডলাইন যা মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন আমরা সেই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা কিভাবে সম্পর্কটা করতে পারি? আমি যদি এর আগে একটা প্রশ্নের জবাব দিই, কোরআনের কাছে যারাই এসেছে, কোরআনকে যারাই হৃদয়ের সাথে আলিঙ্গন করেছে, তারাই খারাপ মানুষ থেকে সোনার মানুষে পরিণত হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বরকতময়, কল্যাণময় একটা রাত্রিতে কোরআন নাজিল করেছেন। কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আর মানুষ কি করবে? তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সব বিষয় কোরআন অনুযায়ী পরিচালনা করবে। আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনকে কাছে পেয়ে যারা কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা সমস্ত নীতি পরিচালনা করলো না, আল্লাহ একভাবে বলেছেন কাফের, আরেক জায়গায় বলেছেন জালেম, আরেক জায়গায় বলেছেন ফাসিক। কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে পৃথিবীতে? না, কোরআন এসেছে আমাকে আপনাকে সত্য সঠিক পথ দেখানোর জন্য। কোরআন এসেছে অন্ধকার থেকে টেনে বের করে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ প্রথম নম্বর পারা 2 অধ্যায় সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে। তা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করা মানে কি? আল্লাহ যে নির্দেশটা দিয়েছেন, কিতাবটা নাজিল করেছেন, এই কিতাব অনুযায়ী বান্দা তার জীবনটাকে কি করবে? পরিচালনা করবে। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। এই ব্যাপারে আল্লাহ আরো বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারা কার আনুগত্য করে? আল্লাহরই আনুগত্য করে। আল্লাহ ওই আয়াতের ভিতরে যেটা আপনি একটু টাচ দিয়েছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? যদি কোরআনটা আঁকড়ে ধরি, তাহলে কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। শুধু তাই নয়, এটা এমন আলো দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার। অসাধারণ এই আলোচনা দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বিশেষ ইসলামী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা কোরআন নাজিলের মাস রমজান এই বিষয়ের উপরে এতক্ষণ আলোচনা শুনছিলাম। আমরা আরো আলোচনা শুনব, তবে তার পূর্বে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত
রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা বিরতির পূর্বে কোরআন নাজিলের মাস রমজান এ বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম। এবারে বিস্তারিত আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা শুনছিলাম, এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথমবার কোরআন নাজিল করেছিলেন গারে হেরায়, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন, এই 5 আয়াতের মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমি এই প্রশ্নের উত্তরটা যদি এইভাবে শুরু করি, সূরা আর রহমানের প্রথমে আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই দয়াময় সেই আল্লাহ রহমান কি করেছেন? আল্লামাল কুরআন, কোরআনের শিক্ষা দিয়েছেন। কাদেরকে? এই যে মানুষ, খালাকাল ইনসান, যে মানুষ সৃষ্টি করেছে তাদের, এই মানুষকে, আবার এই মানুষকে কি করেছেন? বায়ান, বর্ণনা করা শিক্ষা দিয়েছেন। কোরআনের বর্ণনা করা শিক্ষা দিয়েছেন। কেন করবে? সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে ওই রাস্তাটা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্যাপারে রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আর আল্লাহ যাকে চান তাকেই দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আর যিনি জ্ঞান দান করেন, এ ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, একমাত্র জ্ঞানীরাই আমাকে ভয় করে। তবে আমাদের সমাজে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে চিনি, তারা কিন্তু আল্লাহকে ভয় করে না। ঠিক ঠিক ধরেছেন। আমাদের সমাজে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে প্রচার করি বা জানি, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর আইন বিরোধী কাজের ক্ষেত্রে অনেক সময় সব জায়গায়, মানে যেখানে ইসলাম আছে সেখানে তাদের মাথা ব্যথা আছে। আর এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়াটা যদি আল্লাহর নামে না হয়ে অন্য কারো নামে হয়, তাহলে সেই পড়ার মাঝে কোনো কল্যাণ নেই। রাইট। দেখেন, দুনিয়াতে যত, আমরা তো শিক্ষা ব্যবস্থাটাকে ভাগ করে দিয়েছি, মাদ্রাসা, স্কুল, কলেজ, সাধারণ, জেনারেল ইত্যাদি। আসলে সমস্ত জ্ঞানের মালিকই কে? আল্লাহ। আল্লাহ। আর জ্ঞানী তো তিনিই হবেন যিনি তার প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলাকে স্মরণে রেখে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। যেটা আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতে বলা হয়েছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাসূলকে পৃথিবীতে সত্য, দিন, হেদায়েত সহ কেন পাঠিয়েছেন? পৃথিবীতে যত মতাদর্শ, দিন বলতে বা ধর্ম বলতে যা আছে, সমস্ত ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। ইসলাম যতটুকু অক্সিজেন দিবে, সুযোগ সুবিধা দিবে, ততটুকু সুযোগ সুবিধা নিয়ে তারা বেঁচে থাকবে। কিন্তু আজকে আমরা উল্টা চিত্র দেখতে পাচ্ছি, ইসলামকে যতটুকু তারা অক্সিজেন দেয়, ততটুকু নিয়ে ইসলাম বেঁচে আছে। এই জন্য কি ইসলামের আগমন হয়েছে? আমি দেশ টিভির পর্দায় বলতেছি, অনেক ভাই, হয়তো অনেক দর্শক মণ্ডলী আমার এই কথাগুলো শুনবেন। আমি আপনাদের বিবেককে নাড়া দিচ্ছি। আপনি যখন নিজেকে মুসলমান বলে দাবি করছেন, নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, তার উপরে আমি আছি কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সহিত বলবো, যেহেতু এটা মাহে রমজানের কোরআন নাজিলের মাস, কোরআন বান্দার পক্ষে এবং বিপক্ষে সেই দিন আল্লাহ তাআলার দরবারে একটা হলো মামলাও বলতে পারি, আর একটা হলো সুপারিশও বলতে পারি। জি। সিয়াম যেমন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, সিয়াম যেমন বান্দার জন্য সুপারিশ করবে। কি সুপারিশ করবে? এটা আমরা দুই বা অর্থটা নিতে পারি। একটা হলো সিয়াম পালনকারীর জন্য সিয়াম কি করবে? সুপারিশ করবে, যে আল্লাহ, এই ব্যক্তি সিয়াম পালন করেছে,
সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার উপর যা নিষিদ্ধ ছিল, হারাম ছিল, সব বর্জন করেছে। আমি সিয়াম হয়ে তোমার এই বান্দার পক্ষে সুপারিশ করছি, তুমি তাকে মাফ করে দাও। অনুরূপ কোরআনও বলবে, আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি, কোরআনও বান্দার পক্ষে এবং বিপক্ষে কি করবে? সুপারিশ করবে অথবা নালিশ করবে। জি, কেউ যদি কোরআন তেলাওয়াত করলো, যথাযথভাবে অনুধাবন করলো, সে অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজে কোরআনের আইন বিধি বিধানগুলো প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলো, কোরআন ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তুমি এই ব্যক্তিকে নাজাত দাও, জান্নাতের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ কোরআন এবং সিয়ামকে বলবে, তোমরা যাদের জন্য সুপারিশ করছো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আবার কোরআন যাদের বিরুদ্ধে মামলা করবে, কোরআন তো এখন আমরা মনে করি এটা কাগজের একটা প্রিন্টিং, একটা মেশিন থেকে বেরিয়ে আসে, কাগজের ভিতরে লেখা। কোরআন কি কথা বলতে পারে কিনা? অবশ্যই কোরআন কথা বলবে সেদিন। কোরআন দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করতেছে, কিয়ামত পর্যন্ত যারা করবে, কোরআন সেই দিন তাদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত কোরআন ওই জায়গা থেকেই সরবে না। অতএব আমি বিনয়ের সহিত শুধু এতটুকু বলতে চাই, যেহেতু এটা রমাদানের কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে কোরআন পড়ব, কোরআন স্টাডি করব। আমরা কাজের পরিমাণ একটু কমিয়ে দেব, আর আমরা আমাদের জীবনটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য কোরআনের সাথে একটু বেশি সময় দেব। এতে কি হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা গভীর হবে। কোরআন সম্পর্কে আমি যত অবগত হব, তত আমার ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করার জন্য সহজ হবে। আর এই জন্য কোরআন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আমি সম্মানিত দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, যেহেতু সারা দিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অফিস আদালতে, আমরা ইফতার শেষে হয়তো একটু রেস্ট, এরপরে আবার আমাদের তারাবি শুরু হয়। আমরা তারাবি শেষে, রমজান মাসটা যেহেতু আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছে, আমাদেরকে এই রমজান মাসের প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস যেন আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য এসেছে। এই জন্য আমরা কি করব? প্রত্যেকটা সময়কে, প্রতিটা রাত্রের গুরুত্বের সাথে দেখা এবং কোরআন তেলাওয়াত করা। প্রতিটা রাত্রে আমরা কোরআনটা একটু অর্থ সহ, মানে তেলাওয়াত তো করব, তেলাওয়াত করলে তো অনেক সওয়াব আছে, ঠিক আছে, অর্থটাকে আমরা কারণ অর্থ জানলাম না, অর্থ না জানলে তো ভাই আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আমি যে কোনো একটা আয়াত বলে যদি বলি যে এটা আপনাকে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম জাতি ওটাই, ছোট্ট একটি দল, কারা? যারা ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এখন আমি যদি অর্থ না জানি, অর্থ না বুঝি, তাহলে আমি আমার এই ব্যক্তি, পরিবার, সমাজ কীভাবে পরিচালনা করব? অতএব দর্শক মণ্ডলীর প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করার জন্য চেষ্টা করুন। মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আপনার অসাধারণ আলোচনার জন্য মোবারকবাদ আপনাকে। দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। চমৎকার এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে বিষয়ে কথা বলেছি আজকে, সেটা হলো কোরআন নাজিলের মাস রমজান। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আমরা আজকের আলোচনার উপরে আমল করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখতে দেখতে কিন্তু আমরা একেবারেই বিদায়ের প্রান্তে চলে এসেছি। আমাদেরকে বিদায় নিতে হবে, তবে একেবারেই বিদায় নিয়ে চলে যাচ্ছি না। আবারও আগামীকাল দেখা হবে একই সময়ে দেশ টিভির পর্দায় ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।